गुड मॉर्निंग एवरीवन। आज के होच्छे 21 डिसेम्बर 2023 मोटामुटी सकाल 10:35 থেকে ব্লগ স্টার্ট করছি। প্রথমে রেডি হয়ে চলে যাচ্ছি হচ্ছে জিম, আর তার উপর হচ্ছে আজকে থার্সডে তোমরা জানো আমার পার্লারে আমি ছুটি নিই, যাই না, তো সেই জন্য দেখলাম খুব সকাল উঠিনি, এই জাস্ট ঘুম থেকে একটু আগেই উঠলাম। তো এখন আমি আগে যাচ্ছি জিম থেকে এসে ব্যাক টু ব্যাক সব শিডিউল করে রেখেছি, জানি না কতটা কি সাকসেসফুলি করতে পারবো, কিন্তু চেষ্টা করবো আর কি। আর একটু দেরি হয়েছে, 10টা থেকে জিম যাওয়ার কথা, সেখানে 11:30 অলরেডি বেজে গেছে, তো 11টা হয়ে যাবে মোটামুটি জিম ঢুকতে। কিন্তু হ্যাঁ, আজকে টেনশন নেই, কারণ পার্লার যাওয়ার ব্যাপার নেই। হ্যাঁ, তবে একটা জিনিস আছে, যদি ইনকেস কোনো ক্লায়েন্ট ডিমান্ড থাকে তাহলে আবার আমাকে যেতে হবে, বাট আজকের দিনটা টেনশন ফ্রি হয়ে থাকি, কারণ জেনারেলি অনেকেই জানে যে আমি যাই না পার্লার, সো এটা একটা ব্যাপার। সুইট তো চলে গেছে স্কুল, ইউবি পড়তে বসেছে, এই ঠান্ডার মধ্যে ও স্কুল কিছুতেই যেতে চাইছে না, এইসব হচ্ছে আর কি। আর স্কুলে ক্লাসেস খুব একটা বেশি হচ্ছে না, কিন্তু স্কুল অ্যাটেন্ডেন্সটা দরকার, সেটা নিয়ে ওর সঙ্গে ওর কাছে খুব বকাবকি করছিলাম সকাল দিকটা। স্পোর্টস নিয়ে সব হচ্ছে, বাট ও স্পোর্টস একদম ইন্টারেস্টেড নয়, ওই কারণে যাচ্ছে না, কিন্তু তবু আমি বলছি ক্লাস কামাইটা না করলেই বেটার হয়। তো যাই হোক, চলো, অনেক কিছু বলে দিলাম সকাল আজকে দিনটা যে স্টার্ট করা যাক। আমি 1 কাপ চা খেয়েছি, এখন চললাম হচ্ছে জিম ওয়ার্কআউটটা সেরে আসি। আজকে তোমাদের সাথে আমি আমার কার্ডিও সেকশনটা একটুখানি শেয়ার করছি, যেটা ফুল বডি ওয়ার্কআউটটা মেনলি থাকে আর কি। ওয়েট লসের জার্নিতে খুব একটা বেশি নেই বলে আমি খুব একটা কার্ডিও বেশি করি না, বাট ফুল বডি ওয়ার্কআউটটা করার চেষ্টা করি। এখানে পরপর তোমাদের সব লিখে দিয়ে দিয়েছি, মোটামুটি তোমরা বুঝতে পারবে। প্রত্যেকটা জিনিসই তোমরা 3 রেপসে করার চেষ্টা করবে, যারা বিগিনার তাদের জন্য বলছি আর কি। আর অনেকে ভাবো না যে শুরুতে কি ওয়ার্কআউট করা যেতে পারে অ্যাজ আ বিগিনার, বা বুঝতে পারছি না ফুল বডি ওয়ার্কআউট কি হতে পারে। আমি আমার যে টোটাল ওয়ার্কআউট রুটিন, তার মধ্যে জাস্ট একটা সেকশন তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যারা বিগিনার তারা এইভাবে শুরু করতে পারো। আর যদি তোমাদের আমার এই এক্সারসাইজের ভিডিও ভালো লাগে বা ব্লগ ভালো লাগে, অবশ্যই আমাকে কমেন্টসে জানিও, তো সেই অনুযায়ী কিন্তু সবগুলো আমি তোমাদের দেখিয়ে দেবো, বা কিভাবে করতে পারো সবটাই বলে দেবো। আমি মোটামুটি 17 কেজি ওয়েট লস করেছি, তো তোমরা সেটা জানো ভালো করে, যারা পুরোনো ব্লগ দেখেছো তাদের জন্য বলছি আর কি। প্রত্যেকটা জিনিস যদি তোমরা এইটুকুও করো আর কি, মোটামুটি হাফ অ্যান আওয়ার কি 40 মিনিটস মতো যদি কার্ডিও আর ফুল বডি ওয়ার্কআউটটাও দাও, তাতে কিন্তু ওয়েট লসটাও ভালো হবে, প্লাস ফুল বডি ওয়ার্কআউটটাও হচ্ছে, যদি তোমরা ওয়েট ট্রেন না করছো তাতেও। সো আমি তো তোমাদের সাজেস্ট করবো যে অবশ্যই যে কোনো ওয়েট ট্রেনিং আগে তোমরা যদি এই ধরনের ফুল বডি ওয়ার্কআউট করো, তাহলে ওয়েট ট্রেনিংটাও খুব ভালো হবে। আর যারা বিগিনার ওয়েট ট্রেনিং যারা করতে পারছো না শুরুতেই, যাদের প্রচুর ওবেস রয়েছে, মানে বডিতে প্রচুর ফ্যাট রয়েছে, ওয়েট রয়েছে, তারা যারা ওয়েট ট্রেনিং প্রথমেই করতে পারবে না, তাদের জন্য বলবো এগুলো একটু করে হলেও শুরু করো, আস্তে আস্তে রেপিটেশন বাড়াবে, তাহলেই হবে। করে ফিরতে 1:45 হয়ে গেল। আজকে আমি তোমাদের একটুখানি আমার ওয়ার্ম আপ সেশন, রাদার বলতে পারো ফুল বডি ওয়ার্কআউটের কিছুটা দেখিয়ে দিলাম। এখন আমি ফেরার সময় একটু চিকেন নিয়ে এলাম, কারণ বাড়িতে আছি আজকে, আমি নিজের কাজ করব, প্রতিমা যে আছে সেই রান্না করবে। আর নিয়ে এলাম হচ্ছে কিছু ভেজিস, আর নিয়ে এলাম হচ্ছে ফ্রুটস। কি ফ্রুটস নিয়ে এসেছি দেখাই তোমাদের। কলা নিয়ে এসেছি, দেখো ফ্রেশ স্ট্রবেরিজ, কমলা লেবু, এখন শীতের কমলা লেবু তো ম্যান্ডেটরি। আর নিয়ে এসেছি আমার আরেকটা ফেভারিট জিনিস, নারকলি কুল, পেলাম তাই নিয়ে চলে এলাম। বাড়ি ফিরে ব্লগ এডিট করলাম, করে স্নান করে মোটামুটি রেডি। আমি এখন শুতে বসবো, স্কিন কেয়ারটা করে নিয়েছি। নাও ডেজ আমি একটা ফ্রুট ডায়েট ফলো করি, তোমাদেরকে আগেও বলেছি, এখনও বলছি। ফ্রুট ডায়েট ইন দ্য সেন্স, এই দুপুরবেলা যখন ফার্স্টটা ব্রেক করি, তখন একটু শশা, তারপর কমলা লেবু, ডাবের জল এইসব খেয়ে ব্রেক করি। তারপরে ওই 4-5টা নাগাদ আমি আমার লাঞ্চ কাম ডিনারটা সারি, বা ইভিনিং স্ন্যাকও বলতে পারো, লাঞ্চই বলতে পারো, কারণ রাতের দিকে একটু স্যুপ টুপ যা হোক একটা কিছু খাই, কিছু না খেয়ে ঘুমোই না আর কি। তো সেটা একটু পরে করবো, ততক্ষণে একটুখানি যতক্ষণে ওদিকে প্রতিমা নিজের কাজে বিজি রয়েছে, আমি ততক্ষণে এখানে ভিডিওর একটু প্রিপারেশন করে নিই, তো তোমাদের সঙ্গে শেয়ার করে। এর মধ্যে সুইট স্কুল থেকে চলে এসেছে। দুপুরের লাঞ্চ আজকে কী রান্না হয়েছে সেটা বলে দিচ্ছি, যদিও আমি খাইনি, তবু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো অবস্থা থেকে বুঝতে পারছিল সবার অলরেডি খাওয়া হয়ে গেছে, খালি হাঁড়ি দেখাচ্ছি তোমাদেরকে। তো ভাত হয়েছে, ফুলকপি আলুর তরকারি, এটাও অলমোস্ট শেষের দিকে, মুগের ডাল, আর হয়েছে চিকেন কষা। তো ওইদিকে সুইট তো খাক, আর
আমি এখন ওকে ব্লগে নিলাম না, ও নিজে ফ্রি হয় তখন ব্লগে আসবে। বলছি না নতুন এখন অনেকদিন পর করছে তো ব্লগ নিতে ভুলে যায়, রাদার এইসব হচ্ছে আর কি। আমিও মাঝে মাঝে ভুলে যাই, কারণ আমি একাই এতদিন ধরে করেছি, ও যে আছে সেটাই আমি ভুলে যাই। এত লাস্ট 1 বছরের উপর আমি একা একাই ব্লগ করছিলাম যেহেতু, সেই জন্য। তো চলো ফটাফট আমি রেডি হয়ে আজকে শ্যুট করে নিই। আর যেহেতু আজকে দিন ছুটি না, নিশ্চিন্তে শ্যুটটা করতে পারবো, নাহলে অনেক সময় এমন হয়ে যাবে শ্যুট করতে বসে যে আমাকে পার্লারের জন্য ডাক পড়ছে, আর ওখানে তো আমাকে আগে যেতেই হবে, তোমরা বুঝতেই পারছো। সো এটা হচ্ছে আমার লাঞ্চ, শসা, কলা আর কমলা লেবু। আজকে একটা খাচ্ছি, আজকে ডাবের জলটা নেই অ্যাভেলেবল, সেই জন্য আজকে খাচ্ছি না, সেহেতু আজকে এই দিনটাই। মোটামুটি ম্যাক্সিমাম মেকআপ আমার হয়ে গেছে, আর এখন আমি রুটি আর চিকেন খাচ্ছি, যেটা লাঞ্চ কাম তোমাদের বলেছে ইভিনিং স্ন্যাক কাইন্ড অফ আর কি। লেগে গেল না তো, এটাকে লিপস্টিকটা অ্যাপ্লাই করে হোল লুকটা শেয়ার করবো। একটা কথা বলছি, আমি এই ধরনের মেকআপ ভিডিওসগুলো ইনস্টাতে জেনারেলি শেয়ার করি, প্লাস আমার আরেকটা চ্যানেলও আছে সাগরিকা ক্রিয়েটিভিটি, একদমই নতুন, মনে করে গিয়ে দেখতে পারো। যদি এই যে লুকটা এটা শুধু ইনস্টাতেই তোমরা পাবে, কিন্তু সাগরিকা ক্রিয়েটিভিটিতে তোমরা মোটামুটি বিউটি বেস ভিডিওগুলো পাবে। তো গিয়ে দেখো। আমি ফটাফট নিজের লাঞ্চ কাম ইভিনিং স্ন্যাক কাম ডিনারটা সেরে দিই। মোটামুটি 1 টাইমে আমি এখন ফুল মানে ফুড খাচ্ছি আর কি, মানে ফুললি যেটা খাবার যেটা বলা যেতে পারে। রাতে গিয়ে স্যুপ বা টুকটাক হালকা ফুলকায় খাই, বেশি খাই না। সো এটা আমি এনজয় করি, খাই, তারপর ভিডিও শ্যুট করে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। কেমন বসে দাঁড়িয়েছো কেন? এবার বন্ধ করো। আমি খাবো সেটা তুমি নেবে? হ্যাঁ। কেন? তুমি তো সকাল থেকে ব্লগে আসছো না, শুধু কি করো সকাল থেকে স্কুলে ওই সেইটাই করে, আর কোথা থেকে ব্লগ করবো? তো আমার খাওয়াটা নিয়ে কি হচ্ছে তোমার? ওকে একটু মেকআপ করে দাও, ওকে একটু ছোট করে মেকআপটা করে দাও, ওই একটু ব্লাশ লাগে তো, ব্লাশ। তো আমার শুট এই জাস্ট শেষ হলো, তোমাদেরকে একটু লুকটা শেয়ার করে দিতে চাইছি, পুরোটা দেখাতে পারবো কিনা বুঝতে পারছি না। সো এটা একটা লেহেঙ্গা পরেছি, লেহেঙ্গাটা পরেছি আমি ওই চ্যানেলে একটা ভিডিও শুট করা যায় জাঙ্ক জুয়েলের উপর, প্লাস কটা রিলসও বানিয়েছি, তোমরা গিয়ে চাইলে ইনস্টাতে আমাকে ফলো করতে পারো। আপাতত এগুলো সব খুলি, এইরকম দেখতে কতটা দেখাতে পারবো বুঝতে পারছি না, দূরে চলে যেতেছি তাতেও বোঝাতে পারছি না তোমাদের। আর একটু ক্যামেরাটা দূরে হলে ভালো। 1 মিনিট দাও তোমাদের একটু দেখাই, দেখি এবার যদি দেখাতে পারি তোমাদের। সো এটা হচ্ছে হোল লুকটা, মাথাটা কেটে যাচ্ছে, যাই হোক এটা ব্লগ তো, আর এগুলো সমস্ত মেকআপ স্টাফস পড়ে রয়েছে, এগুলো সব এখন আমাকে গোছাতে হবে। তো দেখা যাক কতটা কি তাড়াতাড়ি করতে পারি। লুকটা তোমাদের দেখিয়ে দিলাম, লেহেঙ্গা পরেছি, লেহেঙ্গাটা 2 বছর আগেকার লেহেঙ্গা, এখন বেশ লুজ হচ্ছে, কোনো রকম পিন দিয়ে আটকে রেখেছি। তো তোমাদের কেমন লেগেছে লুকটা অবশ্যই আমাকে নিচে কমেন্টসে জানিও। এবার আমি একটু কাছে যাই, অবশ্যই আমাকে নিচে কমেন্টসে জানিও। আপাতত এগুলো একটু শর্ট আউট করি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আর এই বোল্ডিংটা কিন্তু আমাকে বেশ ভালো লাগছে, আমি ভাবছি না পার্মানেন্ট একটা পিয়ার্সিং করিয়ে নেবো এখানে, আমার কিন্তু বেশ মানিয়েছে আমার মনে হচ্ছে। অ্যাটলিস্ট তোমাদের কি লাগছে সেটা তোমরা অবশ্যই আমাকে নিচে কমেন্টসে জানিও, যে ওয়েদার আমি পিয়ার্সিংটা করাবো কি করাবো না। গুড ইভিনিং সবাইকে। আমি গুড নাইট হয়ে গেছে, কিন্তু ঘুমাতে যাওয়ার আগে যেহেতু বলতে হয় সেজন্য আমি গুড ইভিনিং বলেই ছাড়লাম। তো একটু কাজ ছিল, বেরিয়েছিলাম, এই মাত্র ঢুকলাম। মানে সকাল থেকে স্কুলে আবার সার্ভিস বুকের রেকর্ড বিভিন্ন জিনিস নিয়ে আজকে মিটিং ছিল, সেটা নিয়ে ফিরেই একটু রেস্ট করে আবার বেরিয়ে গেছি। মানে একদম মানে সারাদিন অলমোস্ট প্যাকড। তো আমি এই মাত্র ঢুকলাম, এখন বাজে দেখো 10টা। উল্টো দিকে ক্যামেরা বোধহয় উল্টে হয়ে যাচ্ছে। আর এদিকে সাগরিকা বানাচ্ছে কেক। কি কেক বানাচ্ছ? রেড ভেলভেট। দেখাই যে অলমোস্ট রেড ভেলভেট সব ফুলে গেছে। ইয়ে মনে হচ্ছে তো সেই গোলাপ জামুনের মতো লাগছে দেখতে। এই যে, আর এই নিয়ে অপেক্ষায় বসে আছেন। আমার বুল রিংটা দিয়ে বুল রিংটা পড়াতে সুইট তো ব্যাক ক্যামেরা অনেক মজা করিয়েছে। হ্যাঁ
কিন্তু আমি এটা পরবো না, আমি এটা এখন একটু পরে আছি। এটা আমার হচ্ছে উইথ ওটস, বানানা, ডেটস, কোনো সুগার থাকবে না আমারটাতে, আর তোমাদেরটা সুগার দেওয়া। আমি ভ্যানিলা কাপকেক করছি আমার উইথ চকো চিপস, আর তোমাদেরটা হচ্ছে রেড ভেলভেট। আজকে কালকে আবার অন্য কিছু বানাবো, অন্য কিছু মানে আমাকে কালকে আবার ক্রিসমাসের কেকটা বানাতে হবে, যেটা মেইনলি এই যে ম্যারিনেশনটা রয়েছে এটা ওল্ড। তোমার জন্য কংগ্রাচুলেশনস। বাহ, চলো ব্যাপার। এটা দিয়ে বানাতে হবে, কালকেই বানিয়ে নিতে হবে, কারণ আর সময় বেশি পাবো না। 24 তারিখ থেকে মেলা শুরু, তো আমাদের যত রকমের কলা দিয়ে কলাটা খেলেই হয়ে যায়। মানে এটা কি কথা হলো সেটা? কি কথা এটা? এটা কি? আপনারা তো খেও না ওইসব কেকের নিয়ে, ওইসব। আমি সুগারটা খাবো না। কেকের মতো একটা মহৎ জিনিস কি ওরকম আর্ট করে লাভ আছে? লাভ আছে। তুমি আবার দেখো এটা কি কি রকম আসে। দেখি। দেখি একবার দেখতে হবে আমাকে যেটা হয়েছে। ওহো, মনে হচ্ছে এর ল্যান্ডে পৌঁছে গেছি। সেই ইয়েগুলো হয় না, চকলেট ল্যান্ডে এরকম এরকম চকলেটগুলো থাকে, বেশ ইয়ে একদম। তো দেখি কেমন হয়েছে এটা, সেটাই তো আমার টেনশন। এমন হতে পারে যে আরেকটু ডেক করতে হতে পারে। এই পাশ দিয়ে বেরিয়ে গেছে যে তোমার। ও, কিন্তু একটু বেশি চকচকে হয়ে গেছে না? ঠান্ডা হোক ভাই। ও, তাহলে ঠান্ডা হলে ঠিক আছে। কাপকেক কমপ্লিট। একটা শুধু এটা ফুটে গেছে, ভালো এসছে, মানে যেরকম ভাবছিলাম যে উপরটা একটু ফাটা ফাটা হয় ওরকমই হয়েছে এখন। ওটাই হবে, কিন্তু ওটাই ঠান্ডা হলে তখন হবে না। এবার আমি আমার হেলদি করছি, বানানা কাপকেক উইদাউট সুগার, আচ্ছা, উইদাউট ময়দা। আচ্ছা, ঠিক আছে। কালকে ব্লগ করিনি আমি, বাট কয়েকদিন ধরেই আমি টুকটাক কেক বেকিং একটু ইউটিউব থেকে দেখে দেখে শিখছি আর করছি। তো কালকে একটা ওটস দিয়ে চকলেট কেক বানিয়েছিলাম, চকলেট মাফিন বানিয়েছিলাম চকো চিপস দিয়ে, ওটাও বেশ ভালো হয়েছিল। এগুলো আগে নিজে প্র্যাকটিস করে ভালো হয়ে যাক, তারপর তোমাদের সঙ্গে অবশ্যই রেসিপি শেয়ার করবো। কারণ পারফেকশনিস্ট না হলেও অ্যাটলিস্ট নিয়ার অ্যাবাউট 90% না গিয়ে না কোনো রেসিপি শেয়ার করাটা উচিত না, যতক্ষণ না তুমি নিজে শিওর হচ্ছ সেই ব্যাপারে। তো সেই জন্য শেয়ার করিনি। সো রেড ভেলভেট কেকটায় কিছু ছিল না, কারণ আমি কেক মিক্স নিয়ে ওর মধ্যে দুধ দিয়ে জাস্ট ওটাকে ফেটিয়ে কাপ কেকে বসিয়ে দিয়েছি। বাট কালকে ওরিও দিয়ে একটা চকোলাভা করেছিলাম, অ্যান্ড ওটস দিয়ে মাফিন করেছিলাম। ওটস দিয়ে যেটা করে সেটা হেলদি, উইথ নো সুগার, মানে উইদাউট এনি সুগার, উইদাউট এনি ময়দা। আর আজকে যেটা করেছি আগে ওটস দিয়ে, তাতেও আজকে কোনো সুগার কোনো ময়দা দিইনি। বানানা অ্যান্ড খেজুর দিয়ে করেছি, কালকে চকলেট অ্যান্ড খেজুর দিয়ে করেছিলাম। সো এটা কেমন টার্ন আউট করে দেখি। মোটামুটি আমাদের যে রেড ভেলভেট কেক ওটা তো বেশ ভালোই হয়েছে, যদিও ওটা কেক মিক্স দিয়ে, ওর মধ্যে আমার কোনো আলাদা ট্যালেন্ট নেই, তবু খেতে কেমন হয়েছে একটু দেখবো, একটু ঠান্ডা হয়ে যাক তারপর দেবো সবাইকে। 6টাই কাপ কেক হয়েছে, বেশি বেশি করে করছি না, কারণ কেমন হবে না হবে বুঝতে পারছি না। তো ভালো হলে অবশ্যই একটু বেশি বেশি করে করব। আর ক্রিসমাসের জন্য যে কেকটা বানাই সেটা তো আমার শিওর শর্ট, মানে আমি জানি যে মোটামুটি ভালোই হয়, যদি কপাল খারাপ না থাকে। অনেক বছর থেকে করে আসছি, তো অসুবিধা হবে না। বাট এগুলোতে একটুখানি টেনশন হয়েই যায় আর কি। এটা হচ্ছে রেড ভেলভেটটা, আর এটা হচ্ছে আমার যেটা হেলদি ভার্সন আর কি, যদিও এটা ছোট বলে এরকম অনেক বড় বড় হয়েছে আর কি, এরকমও হয়েছে সাইজে। সো সুইতুর বক্তব্য হলো যে চকোলাভা যেটা আগের দিন করেছিলাম সেটা বেশি বেটার হয়েছিল। আসলে এটা নর্মাল কাপ কেক, এর মধ্যে কোনো কিছু নেই, জাস্ট নর্মাল রেড ভেলভেট
কাপকেক। ভেতরে যদি কিছু একটু অ্যাড করা হতো তাহলে হয়তো একটু ওর বেটার লাগতো। আমিও দ্যাট আই এগ্রি, মানে জাস্ট কেক মিক্স দিয়ে বানাও তো কোথাও একটা টেস্টটা না এনহ্যান্স হচ্ছে না। সো আমার মনে হলো রেড ভেলভেট করতে গেলে আমি অথেন্টিক যে রেড ভেলভেট ওটা একবার করার চেষ্টা করি, যেটা বাড়িতে পুরো ময়দা টয়দা দিয়ে করা হয়। এটা রেড ভেলভেটের কেক মিক্স ছিল, তার সঙ্গে জাস্ট দুধকে মিক্স করে জাস্ট বানিয়েছি, তাতে মিষ্টিটাও একটু কম ছিল। আর এটা কাপ কেকের অ্যাকচুয়ালি ব্যাটার নয়, এটা অ্যাকচুয়ালি হচ্ছে কেকের ব্যাটার, মানে কেকের পাউডার ছিল, তো আমি ওটা দিয়েই বানিয়েছি। তো খুব একটা ভালো যে হয়েছে তা না। এবার আমারটা দেখি, আমারটা হচ্ছে বানানা অ্যান্ড ওটস চকোচিপ কেক। চকোচিপ দিয়েছি, ভ্যানিলা আছে অবশ্যই। সো আমারটা কেমন হয়েছে একটু দেখাই তোমাদের। দিস ইজ দ্য থিং, দেখতে কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। খেতে কেমন হয়েছে এবার তোমাদের বলবো, একদম যেটা জেনুইন কথা সেটাই বলবো আর কি। ওটস দিয়ে তৈরি হয়েছে, অফকোর্স ময়দার ওই ফিলিংটা পাবো না। আর ব্যানানার একটা স্ট্রং কি বলবো স্ট্রং ফ্লেভার আসছে। তো আমি খুব যে ব্যানানার ফ্লেভার সব জিনিসে পছন্দ করি তা কিন্তু নয়। সো ঠিক আছে, খেয়ে নিতে পারবো, বাট আমার মনে হয় ব্যানানা ছাড়াই আমি কেকটা বানাবো, কারণ কালকে ডেটস দিয়ে বানিয়েছিলাম চকলেট কেকটা, ওটা এটার থেকে অনেক বেটার ছিল। এটার মধ্যে ভ্যানিলা স্মেল আসছে, বানানা আসছে, বাট ব্যানানা স্মেলটা কোথাও আমাকে একটু বদার করছে। সো যারা ব্যানানার মানে ওই স্ট্রং ফ্লেভারটা পছন্দ করো না তারা বানানা দিও না, জাস্ট ইয়ে দিয়ে করো। যাই হোক, আমি তোমাদের রেসিপি শেয়ার করে দেবো, এখন কিছু বলছি না। এমনি কেকটা ফ্লাফি হয়েছে। রাত্রি এখন কটা বাচ্চা তোমাদের দেখাই, প্ল্যানার লিখলাম 12:34। মোটামুটি একটুখানি ব্লগ এডিট করে রেখে দিলাম। এবার পাচ্ছে আমার ঘুম, যদিও শুয়ে সঙ্গে সঙ্গে ঘুম পাবে না, বুঝতে পারছো তো। সকালবেলা উঠতে কেন এতটা দেরি হয়, রাতে শুতেই অনেকটা দেরি হয়। সব কাজ টাজ করে মানে যত রাতেই শোয়ার চেষ্টা করি হয়ে ওঠে না আর কি। তো যাই হোক, সকাল থেকে চলা ব্লগটা আজকে আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে কালকে একটা ফ্রেশ ব্লগের সাথে। যদি ব্লগ থেকে কিছু ভালো লেগে থাকে মেক শিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অ্যাজ মেনি অ্যাজ পসিবল নিজের ফ্রেন্ডস নিজের ফ্যামিলির সঙ্গে। চলো দেখা হচ্ছে আলাদা ব্লগের সাথে। টিল দেন টাটা বাই, টেক কেয়ার, সবাই খুব ভালো থাকো।